গুড মর্নিং স্টুডেন্ট। র্যাঙ্ক মেকার পয়েন্ট ছোট্ট একটি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের ক্লাস 10 অর্থাৎ দশম শ্রেণীর বোর্ড পরীক্ষার 2026 সালের কোশ্চেন পেপার কেমন হয়, কীরকম প্রশ্ন আসে এই বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। দেখতে থাকো ক্লাসটি। ভালো লাগলে তোমাদের ছোট্ট একটি হাতে চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাও। 2026 সালের তোমাদের জিওগ্রাফি কোশ্চেন পেপার কেমন এসেছিল এই বিষয়ে আলোচনা করছি। তোমাদের 90 মার্কের লিখিত পরীক্ষা দিতে হয়, যেটা তোমাদের সময় থাকবে 3 ঘন্টা 15 মিনিট অনলি। কত থাকবে টাইম? 3 ঘন্টা 15 মিনিট। আর লিখিত পরীক্ষা দিতে হয় 90 মার্ক, এবং 10 মার্ক তোমাদের স্কুল থেকে দেয়। কিসের মাধ্যমে দেয় স্কুল থেকে 10 মার্ক? প্রজেক্টের মাধ্যমে। তোমরা তো সবাই আশা করি করেছো প্রজেক্ট। কে কে করেছো, কে কে করোনি, তোমরা কমেন্ট বক্সে রিপ্লাই করো। এবার চলো প্রশ্নের দিকে এগোনো যাক। চলো প্রশ্নের দিকে যাওয়া যাক। প্রশ্ন বিভাগ ক। বিভাগ ক থাকে এমসিকিউ। এমসিকিউ তোমাদের 14 মার্কের। 1 ইন্টু 14 সমান 14, মানে তোমাদের 14টা প্রশ্ন আছে, তোমাদের 14টা প্রশ্নই করতে হবে। চলো দেখা যাক আমাদের 1 নম্বর প্রশ্ন কি দেওয়া আছে। 1 নম্বর প্রশ্ন আমাদের দেওয়া আছে যে বহির্জাত শক্তির মূল উৎস হলো কি? বহির্জাত শক্তির মূল উৎস হলো 4টা অপশান আছে। 1 নম্বর অপশান হচ্ছে পারমাণবিক শক্তি, 2 নম্বর হচ্ছে সৌরশক্তি, 3 নম্বর হচ্ছে তেজস্ক্রিয় শক্তি এবং 4 নম্বর হচ্ছে স্থিতিশীল শক্তি। এবারে তোমাদের আমি বলি, এই যে বহির্জাত শক্তির মূল উৎস হচ্ছে আমাদের সৌরশক্তি। আচ্ছা, 2 নম্বর কোশ্চেন দেখো। তোমাদের আমি অপশান বলছি না, কারণ ভিডিওটা বড় হয়ে যাবে, তাই তোমাদের আমি প্রশ্নটা বলে উত্তরটা বলে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। চলো 2 নম্বর প্রশ্ন দেখছি। পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে কি বলা হয়? পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলা হয় ক্রেভাস। চলো 3 নম্বর কোশ্চেন। হেটেরোস্ফিয়ারের প্রথম উপস্তরটির নাম হলো কি? হেটেরোস্ফিয়ারের প্রথম উপস্তরটির নাম হলো আণবিক নাইট্রোজেন স্তর। চলো 4 নম্বর কোশ্চেন। আল্পস পর্বতের উত্তর ঢালে যে স্থানীয় বায়ুপ্রবাহের ফলে গলে যায় তা হলো ফন। 5 নম্বর কোশ্চেনটা খুব সহজ কোশ্চেন। শৈবাল সাগর দেখা যায় কোথায়? শৈবাল সাগর দেখা যায় আমাদের আটলান্টিক মহাসাগরে। এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, তোমরা এটা মনে রাখো। শৈবাল সাগর কোথায় দেখা যায়? আটলান্টিক মহাসাগরে। পরের কোশ্চেনে যাই। 6 নম্বর কোশ্চেন। পৃথিবীর ওপর চাঁদ ও সূর্যের মহাকর্ষীয় আকর্ষণের কারণে সমুদ্র জলতলের নিয়মিত উত্থান ও পতনকে বলা হয় কি? বলা হয় জোয়ার ভাটা। তোমাদের সুবিধার জন্য আমি প্রথমেই কোনটা সঠিক উত্তর সেটাতে দাগ দিয়ে রেখেছি, যাতে তোমরা নোট করতে পারো খাতায় তাড়াতাড়ি। বর্জ্য ব্যবস্থাপনায় নিম্নলিখিত 3R এর অন্তর্ভুক্ত নয়, এটাকে বলা হয় পুনর্নিবাস। 8 নম্বর কোশ্চেন। অন্ধ্রপ্রদেশের বর্তমান রাজধানীর নাম কোথায়? অন্ধ্রপ্রদেশের বর্তমান রাজধানীর নাম হলো আমাদের অমরাবতী। কাশ্মীরে অবস্থিত হিমালয়ের পর্বতমালাটি হলো জাস্কার। স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা হলো দামোদর উপত্যকা পরিকল্পনা। ভারতের শুষ্ক গ্রীষ্মকালে যে ফসলের চাষ করা হয় তা হলো খারিফ ফসল। আর রবি ফসল কোন সময় চাষ করা হয় তোমরা কমেন্টে জানাও। বাগিচা ফসল কোন সময় চাষ করা হয় তোমরা কমেন্টে জানাও, এবং জায়িদ ফসল কোন সময় হয় তোমরা কমেন্ট করে জানাও। তোমাদের আমি কমেন্টে রিপ্লাই অবশ্যই অ্যান্সার দেব। ভারতের ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের একটি উদাহরণ হলো রেল ইঞ্জিন শিল্প। 5 নম্বর কোশ্চেন এবং 12 নম্বর কোশ্চেন খুবই সহজ কোশ্চেন। ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত আমাদের মুম্বাইতে। উপগ্রহ চিত্রে গভীর অরণ্য যে রঙের সাহায্যে দেখানো হয় তা হলো গাঢ় লাল।
চলো বিভাগ খ দেখা যাক। 2-1 নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে শুদ্ধ এবং অশুদ্ধ হলে পাশে অশুদ্ধ লেখো। যে কোনো 6টি। তো আমাদের 7টা কোশ্চেন আছে, যে কোনো 6টি করতে হবে। আমি তোমাদের সুবিধার্থে আমি তোমাদের ভুল ঠিক দিয়েছি, তোমরা পরীক্ষা হলে শুদ্ধ এবং অশুদ্ধ লিখবে। চলো 1 নম্বর কোশ্চেন দেখা যায়। বিজ্ঞানী ব্যাকনল্ট তির্যক বালিয়ারিকে বারখার নামকরণ করেছেন? হ্যাঁ, বারখার নামকরণ করেছেন, এটা হবে ঠিক। চলো 2 নম্বর কোশ্চেন। মেসোস্ফিয়ারের স্তরে উষ্ণতার বৃদ্ধি উচ্চতা বৃদ্ধির সাথে হয়? হ্যাঁ, না, এটা ভুল। 3 নম্বর কোশ্চেন। জেট বায়ু জিওট্রপিক বায়ুর একটি উদাহরণ? হ্যাঁ, জেট বায়ু একটি জিওট্রপিক বায়ুর উদাহরণ, হ্যাঁ এটা ঠিক। 4 নম্বর কোশ্চেন। পৃথিবীর সাপেক্ষে সূর্য ও চন্দ্রের সমকোণিক অবস্থানকে সিজিকি বলে? না, এটা ভুল। আমি তোমাদের সুবিধার্থে ঠিক ভুল দিয়েছি, তোমরা পরীক্ষা হলে শুদ্ধ এবং অশুদ্ধ লিখবে। যেটা ঠিক হবে সেটা শুদ্ধ এবং যেটা ভুল সেটা অশুদ্ধ করে আসবে। চলো 5 নম্বর কোশ্চেন দেখা যাক। ভারতের সর্বনিম্ন জনবহুল রাজ্য হলো গোয়া? না, ভুল। সব থেকে ভারতের জনবহুল রাজ্য হলো আমাদের উত্তরপ্রদেশ। চলো 6 নম্বর কোশ্চেন। উপকূল অঞ্চলে লবণাক্ত মৃত্তিকার ম্যানগ্রোভ অরণ্য গড়ে ওঠে? হ্যাঁ, ঠিক। আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে ম্যানগ্রোভ লবণাক্ত মৃত্তিকা ম্যানগ্রোভ এটা দেখা যায়, বেশিরভাগটা দেখা যায় আমাদের সুন্দরবনে। চলো 7 নম্বর কোশ্চেন দেখা যাক। উপগ্রহ চিত্রগুলি স্কেল অনুসারে তৈরি করা হয় না? এটা ভুল। যদি এখানে হয় থাকতো তাহলে ঠিক, কিন্তু না, এটা ভুল। চলো এখন এরপরের 2-2 দাগের হচ্ছে ড্যাশ পূরণ। যে কোনো 6টি। তোমাদের 7টা আছে, যে কোনো 6টি করতে হবে। চলো দেখা যাক। 2-1 দাগ। অবরোহণ প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস হয়? অবরোহণ প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস হয়। মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে গঠিত সমভূমিকে ড্যাশ বলে? মরু অঞ্চলের বায়ু ও জলধারা মিলিত সঞ্চয় কার্যের ফলে গঠিত সমভূমিকে বাজরা বলে। চলো 2-3 দাগ। কোনো স্থানের উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রে উষ্ণতার রেখাটি বছরের মধ্যভাগে নিম্নমুখী হলে ড্যাশ স্থানে গোলার্ধে অবস্থিত হয়? দক্ষিণ গোলার্ধে অবস্থিত হয়। চলো 2-4 দাগ। ড্যাশ জোয়ারে মুখ্য জোয়ারের প্রতিপাদ স্থানে একই সময় তৈরি হয়? গৌণ স্থানে। চলো 2-5 দাগ। শীত তাপ নিয়ন্ত্রিত যন্ত্র বায়ুমণ্ডল ড্যাশ গ্যাসে নির্গিত হয়? সিএফসি গ্যাসে নির্গিত হয়। চলো 2-6 দাগ। আরাবল্লী পর্বতের পশ্চিমে অবস্থিত তৃণভূমিকে ড্যাশ বলে? বাগার বলে। চলো 2-7 দাগ। জৈব বর্জ্য পদার্থগুলি জীবাণু দ্বারা বিয়োজন পদ্ধতিকে ড্যাশ বলে? কম্পোস্টিং বলে। কম্পোস্টিং। এখানে বানানটা একটু ভুল আছে, এটা কম্পোস্টিং বানান হবে ক ময় প্রয়োগকার দন্তস্বয় তয়সে নমস্কার, কম্পোস্টিং। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। 2-3-1 দাগ। এটাও যেখানে 6টি করতে হবে, আছে 8টি। চলো 1 নম্বর কোশ্চেন। নদীর জলপ্রবাহ মাপার এককের নাম লেখো। নদীর জলপ্রবাহ মাপার এককের নাম হচ্ছে কিউসেক। 2 নম্বর 2-3-2 দাগ হচ্ছে সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত শতাংশ থাকে আমাদের? থাকে 100%। চলো 2-3-3 দাগ। মেরু অঞ্চল থেকে কোন ধরনের সমুদ্র স্রোত প্রবাহিত হয়? শীতল স্রোত প্রবাহিত হয়। চলো 2-3-5 দাগ। ভারতের সর্বাধিক জলসেচ পদ্ধতির নাম লেখো। না, 2-3-4 দাগটা একটা মিস্টেক হয়ে গেছে। 2-3-4 দাগটা দেখো। মানব শরীরে কোন বিষাক্ত বর্জ্যের উপস্থিতিতে মিনামাটা রোগ হয়? এটা হচ্ছে পারদ। চলো এবারে 2-3-5 দাগ। ভারতের সর্বাধিক জলসেচ পদ্ধতির নাম লেখো। কূপ ও নলকূপ। 2-3-6 ভারতের উত্তর পূর্ব মৌসুমী বায়ু কোথায় বৃষ্টিপাত ঘটায়? করমণ্ডল উপকূলে। 2-3-7 দাগ।
ইন্টারনেট ব্যবহারের দিক থেকে বিশ্বে ভারতের স্থান কততম? দ্বিতীয় স্থান। 2-3 দাগ। ভূবৈচিত্র্য মানচিত্রে কোন রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখা যায়? ভূমির উচ্চতা দেখা যায় হচ্ছে সমোন্নতিতে ভূবৈচিত্র্য মানচিত্রে রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয় সমোন্নতিতে। চলো এরপরের হচ্ছে বাম দিক ডান দিক মেলাও। তোমাদের চারটা দাগ আছে, তোমাকে চারটাই করতে হবে, 4 নাম্বার তার জন্য। চলো প্রথম হচ্ছে ছোটনাগপুর। আমাদের ছোটনাগপুর হচ্ছে পরেশনাথ পাহাড়। ছোটনাগপুরে আছে আমাদের পরেশনাথ পাহাড়। অসমে আছে আমাদের বৌদ্ধচিলা। হিমালয়ে আছে আমাদের পাইন এবং চিকমালাগড়ে আছে আমাদের কফি, মানে কফি চাষ হয় চিকমালাগড়ে। চলো স্টুডেন্ট, এমসিকিউ এসএকিউ 2026 সালের এতটুকুই। এমসিকিউ এসএকিউ সিরিজ শেষ হওয়ার পর আমরা লং কোশ্চান সিরিজ ধরব। তাই আজকে যে ক্লাসটি করালাম আমরা 2026 সালের এমসিকিউ এসএকিউ শুদ্ধ ডেস পূরণ, সেগুলো খাতায় নোট করে নাও। এবং এর পরের দিন আমরা তোমাদের একটি আরও ভালো ক্লাস নিয়ে আসছি। আমাদের পাশে থেকো এবং ক্লাসটি যদি ভালো লাগে তাহলে কি করতে হবে আর তোমাদের আমি বলছি না। যদি ক্লাসটি ভালো লাগে আমাদের পাশে থেকো এবং আর কিছু বলছি না। ধন্যবাদ।